কিছু কথা বলার নিয়তে মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে এক পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পয়গম্বরের অমীয় বাণী থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসে পাকের আলোকে আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। আরো জোরে কানা আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ জানায় দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহু আকবারের আওয়াজ দিলে, আল্লাহু আকবারের আওয়াজ দিলে দিল শুধু ঠান্ডা না দিলটালে আল্লাহ পরিবর্তন করাইয়া আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে দিলটারে পরিবর্তন করাইয়া ইমানের পাওয়ারটারে আল্লাহ বহু গুণ বাড়ায় দেয়। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহু আকবারের আওয়াজ বেঈমানরা শুনতে পারে না, কথা কোন ঠিক কিনা? বেঈমানরা মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ যদি শুনে অন্তরে প্রকম্পিত সৃষ্টি হয়, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আমাদের মুসলমানদের পাওয়ার হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পাওয়ার, কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পাওয়ার আস্তে না দেওয়া লাগবে না জোরে দেওয়া লাগবে? আস্তে না জোরে? লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজ লাগবে লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। দিন ইসলাম। হয় না যুবকেরা, অনেক যুবকেরা আছেন, আপনাদের পুরো শক্তি আল্লাহর কাছে আজকে ব্যয় করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম। হাত উঠবে। দিন ইসলাম। জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদের রুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, কথা কোন ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, কথা বলেন ঠিক কিনা? এদেশের এখন সংসদে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই দেশ কোরআন দিয়া গড়বে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই দেশের 94 থেকে 95% মুসলমানদের দেশে বাংলাদেশ, বাংলার জমিনে হিন্দুত্ববাদী আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে মুসলমানদের দিন ইসলাম, এই দিন ইসলামের জমিনে মুসলমানদের জমিনে বাহাদুরি চলবে মুসলমানদের, কথা বলেন ঠিক কিনা? বেঈমানরা আমাদের মাথার উপর লবণ রেখে অনেক বড়ই খাইছে, আর খাইতে দেওয়া হবে না, কথা কয় না।
মুসলমান সবাই সজাগ দৃষ্টি পালন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে কোন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله كلامে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়াজালাস্তকুদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসুরান হুয়া ফাহামুর রিজালিন। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল ও যুবক আল্লাহর গোলাম, আল্লাহ জানায় দেয় অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ জানায় দেয় এই তাম পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, কি আছে? মানুষ আছে যারা তাদের বানানো দেব দেবীর পূজা করে, আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? ওই মানুষগুলো দেব দেবীর পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, গরুর পূজা করে, আছে কি নাই? আরে মুসলমান, তামাম পৃথিবীর মধ্যে সমস্ত কিন্তু মানুষ আছে, সবাই মানুষ, কিন্তু সবাই মুসলমান না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানায় দেয় তামাম পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের বানানো দেব দেবীর পূজা করে, গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, মাছের পূজা করে, গরুর পূজা করে। তারা মহাব্বত করে, মনে করে এটা আমাদের প্রভু, এটা আমাদের খোদা। কিন্তু দেব দেবী কোনোদিন খোদা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এ মাছ, গাছ, গরু, পশু পাখি কোনোদিন খোদা হতে পারেনি। সব সৃষ্টির স্রষ্টাকে। আরো জোরে কোন কে? জবান খুলে বলেন কে? এরে নবীর উম্মতের দল যুবক, আল্লাহ জানায় দা তারা মহব্বত করে, ভালোবাসে, মনে করে এটা আমাদের খোদা। কিন্তু না না, তাদের মহব্বতটাও প্রকৃত মহব্বত না। তবে আসল মহব্বত কাদের? শোনো, আল্লাহ জানায় দেয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, যারা পরহেজগার, যারা মুত্তাকিন, তাদের সবচেয়ে বেশি মহব্বত আমার মালিকের জন্য। কার জন্য? এ জবান খুলে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ জানায় দেয় আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারেরা আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার তার ছেলের চেয়ে, তার বিবির চেয়ে, তার দলের চেয়ে, তার দলের লিডারের চেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? এ কেমন মহব্বত করেছেন রে যুবক, কেমন মহব্বত করেছেন, কেমন